পুজোর ভিড় সামলাতে আগে থেকেই প্রস্তুতি নিচ্ছে পুলিশ প্রশাসন। সেই লক্ষ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা বাড়াতে বিশেষ উদ্যোগ নিল বিধাননগর ফাঁড়ি। শুক্রবার দুপুরে দুর্গাপুর নিউ টাউনশিপ থানার অন্তর্গত মুচিপাড়ায় অনুষ্ঠিত হয় এক বিশেষ কর্মসূচি, যেখানে 250 জন শিশু, মহিলা এবং পথ চলতি সাধারণ মানুষের মধ্যে হেলমেট বিতরণ করা হয়। এই সচেতনতামূলক কর্মসূচিতে নেতৃত্ব দেন বিধাননগর ফাঁড়ির আইসি মিহির কুমার দে। উপস্থিত ছিলেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি সুবীর রায়, সার্কেল ইন্সপেক্টর রণবীর বাগ, ট্রাফিক ইন্সপেক্টর সন্তোষ ভগত, দুর্গাপুর 3 নম্বর ব্লকের সভাপতি ভীমসেন মণ্ডল, তৃণমূল নেতা পঙ্কজ রায় সরকার, প্রাক্তন পৌরপ্রধান অঙ্কিতা চৌধুরী সহ মুচিপাড়া ট্রাফিক ও পুলিশ আধিকারিকেরা। আসন্ন দুর্গাপুজোর আগে ভিড় ও যান চলাচল নিয়ন্ত্রণে পথ নিরাপত্তার গুরুত্ব কতখানি তা সাধারণ মানুষের মধ্যে তুলে ধরতেই এই কর্মসূচি বিশেষ তাৎপর্যপূর্ণ বলেই জানান আধিকারিকেরা। হেলমেট বিতরণের পাশাপাশি পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য পথ চলতি মানুষদের সঙ্গে কথা বলেন পুলিশ কর্মীরা। প্রথম কথা হচ্ছে যে পুলিশ তার ল অ্যান্ড অর্ডার মেনটেন ছাড়াও, আইন শৃঙ্খলা রক্ষা ছাড়াও বিভিন্ন সামাজিক সচেতনতামূলক কাজ করে চলেছে। বিধাননগর ফাঁড়ি গত কয়েকদিন আগে বৃক্ষরোপণের জন্য বৃক্ষদান করেছিল, কয়েকদিন আগে ফুটবল প্রতিযোগিতা হলো, এখন হচ্ছে যে হেলমেট দেওয়া হলো। এবং এই পুজোর আগে হেলমেট দেওয়া মানে যেন পথচারীরা সচেতনভাবে চলে, পুজোর সময় যেন গাড়িতে হচ্ছে রাশ বেশি না হয়, বেশি দ্রুত গতিতে না হয়। কারণ হচ্ছে যে দুর্ঘটনা কাউকে বলে কয়ে আসে না, আর সব দুর্ঘটনা পুলিশ বা ট্রাফিক পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। তাই নিজেদের সচেতনতা প্রয়োজন, আর সেই জন্য পুলিশ আজকে প্রায় 300-350 হেলমেট সাধারণ মানুষের মধ্যে বিলি করলেন। পুলিশের এই উদ্যোগকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই এবং তাদের এই সামাজিক সম্পর্ক স্থাপনের চেষ্টা এটা বজায় থাকুক মানুষের মধ্যে। দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খবর বাংলা।